কথা বলতে পারবো না। তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন? কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন, পান করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। কথা বললেই রোজা ভেঙে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাদের মধ্যেও রোজা আছে। ইংরেজরা, খ্রিস্টানরা এটাকে বলে ফাস্টিং। কি বলে? ফাস্টিং। আমাদের হিন্দু ভাইয়েরা বলে উপবাস। তারা কি বলে? উপবাস। আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা, না খেয়ে থাকা। এটারে বলে অনশন। এটারে কি বলে? অনশন ধর্মঘট। মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না, রোজা রাখলাম। তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে, অটোফিজি। জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রমাদানে এই সিয়ামকে ফরজ করে